ভোট গ্রহণ করা হয়। চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় ভোট হবে। 3 উপজেলায় চেয়ারম্যান পদে 10 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবশেষ পরিস্থিতি জানব সহকর্মী সুলতান মাহমুদের কাছ থেকে। সুলতান, দিনাজপুরে নির্বাচন সামগ্রী বিতরণ কোন পর্যায়ে রয়েছে? ইফতেখার, আপনি জানেন দিনাজপুরে আগামীকালকে চতুর্থ এবং শেষ ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তারই লক্ষ্যে আজকে সকাল 10টা থেকেই কিন্তু নির্বাচনী যে সরঞ্জামাদি সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, পুলিশ এবং আনসার সদস্যরাই তাদের নেতৃত্বেই কিন্তু এই স্ব উপজেলার নির্বাচন অফিস থেকেই কিন্তু ভোটের যে সামগ্রী সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। আগামীকালকে সকাল 7টার মধ্যেই কিন্তু প্রতিটি কেন্দ্রের যে ব্যালট পেপার সেটি কিন্তু পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশ, আনসার এবং যে র্যাবের যে সদস্যরা আগামীকালকে টহল দেওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু গ্রহণ করেছে। আমি কিছুক্ষণ আগেও দিনাজপুর রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে দিনাজপুরের যে 3টি উপজেলায় ফুলবাড়ী, পার্বতীপুর এবং নবাবগঞ্জ উপজেলা পরিষদের শেষ ধাপ অর্থাৎ চতুর্থ ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য প্রতিটি কেন্দ্রের পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু টহল অবস্থায় থাকবে এবং বিজিবির প্রায় 6 প্লাটুন বিজিবিকে নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু মোতায়েন করা হয়েছে। দিনাজপুরের যে 3টি উপজেলা পরিষদে নির্বাচন করা হচ্ছে, সেই চেয়ারম্যান পদে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, 10 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর 11 জন ভাইস চেয়ারম্যান পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দিনাজপুরের যে 3টি উপজেলা পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ভোটাররা প্রায় সচেতন অবস্থায় রয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীকেই কিন্তু ভোট দিবেন বলেও ভোটাররাও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে প্রতিটি অবস্থানে, প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের অবস্থান এখন পর্যন্তই টহল অবস্থায় রয়েছে এবং এই ভোটটি আগামী কাল বিকাল 4টা পর্যন্ত শেষ হবে। ইফতেখার। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।